রাষ্ট্রনীতি ইসলাম অনুযায়ী ছিল। কিন্তু এখন যদি আমরা সারা পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখবেন এই পৃথিবীকে বলা হয় দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ নতুন বিশ্ব ব্যবস্থা। একটা সময় ছিল ইসলাম, কিন্তু আজকে এই বিশ্ব ব্যবস্থা পাল্টে গেছে। দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা। কেমন জানি মনে হয় দুনিয়ার এই বিশ্ব ব্যবস্থা থেকে ইসলাম বাদ হয়ে গিয়ে নতুন আরো একটি বিশ্ব ব্যবস্থা এসেছে। অনেক ইসলামিক স্কলারকে আমি বলতে শুনেছি, বিশেষ করে পাকিস্তানের ডক্টর ইসরার আহমেদ বলে থাকেন দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, এটা কেমন যেন দ্য জিউ ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ ওয়ার্ল্ড অর্ডার অফ দ্য জুস, ইহুদি বিশ্ব ব্যবস্থা। বলি নাউজুবিল্লাহ। একটা সময় ছিল ইসলামী বিশ্ব ব্যবস্থা, আজ কেন ইহুদি বিশ্ব ব্যবস্থা? এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে আমরা এই পৃথিবীর শাসন ব্যবস্থা থেকে ছিটকে পড়েছি, আজকে এই শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে পৃথিবীর কুফফাররা, ঠিক কিনা বেঠিক? একটা সময় পৃথিবীকে মুসলমানরা শাসন করেছে, কিন্তু আজকের এই পৃথিবীকে মুসলমানরা শাসন করে না, শাসন করে পৃথিবীর ইহুদিরা, খ্রিস্টানরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলুন, আল্লাহর নবীকে পৃথিবীকে প্রেরণ করা হয়েছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই ইসলামকে সারা পৃথিবীর সকল ধর্মের উপর বিজয়ী করার জন্য, সকল মতাদর্শের উপর বিজয়ী করার জন্য। আজকে এই দুনিয়াতে ইসলাম বিজয়ী নয়, আজকে এই দুনিয়াতে ইসলামের আইন, ইসলামের শাসন প্রতিষ্ঠিত নয়। তার মানে মনে হচ্ছে এই দুনিয়াতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব ছিল, যে এই দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই দুনিয়াতে আল্লাহর নবীর ওয়ারিস হিসেবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আল্লাহর দ্বীনকে কায়েম রাখা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা রাখা, নবীর উম্মতরা মনে হয় এই দায়িত্ব পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতরা এই দায়িত্ব পালন করতে না পারার কারণে আজকে দেখুন সারা দুনিয়াতে মুসলমানরা লাঞ্ছিত, অপদস্থ, সারা দুনিয়া মুসলমানরা মার খায়, তারা নির্যাতিত, নিপীড়িত। ফিলিস্তিনের কথা আমি কি বলবো, আজ পর্যন্ত সে ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা জুলুম নির্যাতন করছে নাকি করছে না? করছে। লাশের স্তূপ পড়ে গেছে, কিন্তু দেখুন এই বিশ্ব ব্যবস্থায় কোনো বিচার নাই। কুফফাররা মুসলমানদের রক্তের কোনো বিচার করে না। অতএব আমাদের দায়িত্ব হলো আল্লাহর এই জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মিশনকে আবার নতুন করে বাস্তবায়ন করা। আমি দেখেছি যেদিন থেকে দুনিয়া থেকে খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়েছিল, ঠিক সেই দিন থেকেই মুসলমানদের অন্তরে জল্পনা কল্পনা কিভাবে আবার এই দুনিয়াতে খেলাফত ব্যবস্থাকে আবার ফিরিয়ে আনা যায়, আবার কিভাবে ফিরিয়ে আনা যায়। এরকম দেখতে দেখতে এমন হয়েছে যে মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এক একজন এক এক পথ, এক এক পন্থা অবলম্বন করেছে, এক একজন এক এক পন্থায় আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করেছে। কিন্তু আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, হুজুর বলুন তো দেখি এই দুনিয়াতে ইসলাম আবার কায়েম হবে কিভাবে? হুজুর বলুন তো দেখি আল্লাহর এই জমিনে আল্লাহর শাসন ব্যবস্থাকে আবার যদি ফিরিয়ে আনতে হয় তাহলে কোন পথ পন্থাকে আবার অনুসরণ করতে পারবো, কোন পথ পন্থাকে অনুসরণ করার প্রয়োজন? তাহলে আমি এই ছোট মানুষ হিসেবে বলবো, ভাই দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন। যদি প্রশ্ন করা হয় কার মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন, আমি বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যদি বলা হয় আর কার মাধ্যমে আল্লাহ এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করেছে, আমি বলবো ওয়াল্লাযীনা মাআহু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবা একরামের মাধ্যমে এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। যদি কেউ প্রশ্ন করে কোন গ্রন্থ দেখে দেখে, কোন জীবন ব্যবস্থা দেখে দেখে ইসলামকে প্রতিষ্ঠা করা হয়েছিল, আমি বলবো এই কোরআনকে দেখে দেখে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। কোরআনের আইন অনুযায়ী এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। অতএব আজও যদি আবার নতুন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে এই দুনিয়ার মানুষকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার সাহাবীদের আদর্শ আর আল্লাহর এই কোরআনকে অনুসরণ করতে হবে। যদি আল্লাহর এই কোরআনকে অনুসরণ না করা হয়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা না হয়, যদি সাহাবায়ে কেরামের আদর্শকে অনুসরণ করা না হয়, কোশ্চিন কালেও এই দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েম হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন?
যদি আল্লাহর দিনকে আবার প্রতিষ্ঠা করতেই হয়, সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে আমাদের শত্রু কারা, কারা এই দুনিয়া থেকে ইসলামকে শেষ করেছে, কারা বিশ্ব ব্যবস্থা থেকে মুসলমানদেরকে ছিটকে ফেলে দিয়েছে, তাদেরকে আগে চিনতে হবে। কুরআনুল কারীমের সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোথায়? সূরাতুত তাওবা। এই সূরাটাই একটা জাগরণী সূরা। এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ ছাড়াই শুরু করেছেন। এই সূরা যখন আপনি পড়বেন, প্রত্যেকটা আয়াত আপনার রক্তের মধ্যে আগুন ধরিয়ে দিবে। এটা এমন একটি সূরা। সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবা আল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা, তারা ইচ্ছা করে, তারা স্বপ্ন দেখে, তারা চায়, আল্লাহর দ্বীনকে, আল্লাহর ধর্মকে, আল্লাহর জীবন বিধানকে, এই ইসলামকে তাদের মুখের ফুৎকার দ্বারা উড়িয়ে দিতে, নিভিয়ে দিতে চায়। এই আয়াতের মিনিংটা একটু ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহ বলছেন তারা চায় আল্লাহর দ্বীনকে তাদের মুখের ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দিতে। আর আমার আল্লাহ চায়, আর আমার আল্লাহ চায় আল্লাহর এই দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে, যদিও কাফেররা অপছন্দ করে। দেখুন এই সূরার এই আয়াতগুলোর মধ্যে যে ইউরিদুনা, তারা চায় আল্লাহর দ্বীনকে ধ্বংস করতে, এই তারা কারা এটা আগে দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হিসেবে কারা এই পৃথিবীতে সর্বপ্রথম জন্ম নিয়েছিল, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এই আয়াতের পূর্বের যে আয়াতগুলো, এইগুলো পড়লে আপনারা দেখবেন এখানে আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টান আর মুশরিকদের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ইহুদিরা এই দুনিয়াতে কি ভুল করেছে, খ্রিস্টানরা কি ভুল করেছে, মুশরিকরা কি ভুল করেছে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানের স্থানে বসানোর পরেও তারা কিভাবে আল্লাহর সাথে গুস্তাখি করেছে, কিভাবে আল্লাহর হুকুম থেকে তারা ছিটকে পড়েছে, কিভাবে আল্লাহর এই জমিনে আল্লাহর নাফরমানি করে তারা ধ্বংস হয়েছে, এই সূরার প্রথম দিকে আল্লাহ তাআলা এই আলোচনা করেছেন। এরপর আল্লাহ বলছেন ইউরিদুনা, কেমন যেন আল্লাহ বলছেন ইহুদি, খ্রিস্টান আর মুশরিকরা চায় আইয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহর এই নূরকে, আল্লাহর এই দ্বীনকে তারা নিভিয়ে দিবে, ধ্বংস করে দিবে। কিন্তু আমার আল্লাহ বলে, দেখো দেখো কাফেররা, শুনে নাও, তোমরা যদি চাও, তোমরা যদি চেষ্টা করো, তোমরা যদি সর্বপ্রকার শক্তি দিয়ে আল্লাহর এই দ্বীনকে ধ্বংস করার চেষ্টা করো, শোনো আমার আল্লাহ বলেছেন আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবেনই, যদিও তোমরা কাফেররা এই বিষয়টাকে অপছন্দ করো। কথা বলেন ঠিক কিনা ব্যাঠি? আর আল্লাহর এই কথাই বাস্তবায়িত হয়েছে। আমার আল্লাহ তাআলা এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন নাকি করেন নাই? এখন আমাদের যে শত্রু ইহুদিরা, এই বিষয়টা আমাদেরকে একটু ভালোভাবে মাথায় নিতে হবে। আজকে সারা পৃথিবীর অর্থনীতি সে ইহুদিদের হাতে। আজকে পৃথিবী কার মাধ্যমে শাসন হয়, কাদের মাধ্যমে শাসন হয়, আপনি যদি দেখেন তাহলে আপনি অবশ্যই এই কথা বুঝে নিবেন। আপনি দেখবেন এই দুনিয়াকে যারা শাসন করছে তারা ইহুদিরা। অতএব বোঝা গেল খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে যারা শাসন করতে আজকে পৃথিবীতে বসেছে, তারাই মৌলিকভাবে এই খেলাফত ব্যবস্থার শত্রু। কথা বলে ঠিক কিনা? তাহলে শত্রুগুলোকে চিনতে হবে। যখন আমার নবী পৃথিবীতে এসেছিলেন, তখন এই ইহুদিরা দেখেই বুঝে ফেলেছিল এই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোর মধ্যে পূর্বাভাস দিয়ে দিয়েছেন, ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আপনি যদি তাওরাত পড়েন, যদি আপনি ইনজিল পড়েন, যদি আপনি জাবুর পড়েন, তাহলে দেখবেন স্পষ্ট ভাষায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে পৃথিবীতে আসবেন, তিনার গঠন প্রণালী কেমন হবে, চেহারাটা কেমন হবে, হাত দুটো কেমন হবে, তার সৈন্যরা কেমন হবে, তাদের আচরণ কেমন হবে,
হবে সব কিছু পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোর মধ্যে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন। এই কারণে আল্লাহর নবী দুনিয়াতে আসার সাথে সাথে কুফফাররা চিনে ফেললো, ইহুদিরা চিনে ফেললো এই তো মুহাম্মদ এসেছে। তারা চিনে ফেললো যে খ্রিস্টানরা রয়েছে, তাদের পাদ্রীরা ধর্মযাজকরা যখন দেখতো এই তো একটা সুন্দর একটা ছেলে, তার গঠন প্রণালী দেখে বংশ পরিচয় দেখে তারা বলে ফেলতো এটাই হলো মুহাম্মদ। কিন্তু তারা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় নাই। ইহুদিরা কেন মুহাম্মদকে মেনে নেয় নাই? ছোট্ট করে এটা একটু কাহিনী বলে আমি আমার আলোচনার সামনে এগিয়ে নিব। নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল। একজন হলো হাজারা আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন পুত্র ছিল ইসহাক আলাইহিস সালাম। এই দুইজন পুত্র, ইসহাক আলাইহিস সালাম থেকে যে বংশ এসেছে তাকেই বলা হয় মৌলিকভাবে বনি ইসরাইল। ইসহাক আলাইহিস সালামের আরেকজন পুত্রের নাম ছিল ইয়াকুব, আর সেই ইয়াকুব আলাইহিস সালামের বংশই হলো বনি ইসরাইল। আর এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছেন, শত শত নবী পাঠিয়েছেন, কিন্তু এই বনি ইসরাইল নবীদেরকে মানে নাই। এমনও শোনা যায় তারা প্রায় অর্ধ শতাধিক নবীদেরকে নিজের হাতে তারা হত্যা করেছে বলি নাউজুবিল্লাহ। তারা জানতো নবী মুহাম্মদ আসবে, তারা অপেক্ষায় ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে। আর তারা এই বিষয়টাকে মেনে নিতে পারেনি। তারা ভেবেছিল ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে নবী মুহাম্মদ আসবে, কিন্তু আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে, যার কারণে এই ইহুদিরা এই বিষয়টাকে আর মেনে নিতে পারেনি। তারা মেনে না নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শত্রুতায় মেতে উঠলো। কিভাবে নবী মুহাম্মদের দ্বীনকে শেষ করে দেওয়া যায়, কিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করে দেওয়া যায়, তারা এই চেষ্টায় মেতে উঠলো। আপনি যদি দেখেন, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, যদি সিরাত দেখেন, তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদে পদে যারা কষ্ট দিয়েছে তারা হলো সেই ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ থেকে এবং তারও পরে এই ইহুদিরা ইসলামকে ধ্বংস করার জন্য অনেক পায়তারা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নারী বিষ পান করিয়েছিল। আপনি যদি সেই নারীর পরিচয় দেখেন তাহলে দেখবেন সেই নারী হলো ইহুদি। এমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় যাওয়ার পর সেই ইহুদিরা অনেক কষ্ট দিয়েছে। ইহুদিদের সাথে একটা চুক্তি হয়েছিল যে এই মদিনাতে যদি কোনো কাফেররা আক্রমণ করে, আমরা মুমিনরা এবং তোমরা সহকারে সকলে মিলে আমরা সেই আক্রমণকে প্রতিহত করব। কিন্তু দেখা গেল তারা একজনও এই ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা অঙ্গীকারকে পরিপূর্ণ করে নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা গোস্তাখি করেছে। আমরা সেই ইহুদিদেরকে চিহ্নিত করতে হবে। তারা যে আমাদের এই দ্বীনকে ধ্বংস করছে, তারা যে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, এটা আগে আমাদের উপলব্ধি করতে হবে। এরপর শত্রু চিহ্নিত হলে শত্রুদের বিপক্ষে আমাদেরকে কি পরিমাণ প্রস্তুতি নিতে হবে এই বিষয়টায় আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। শত্রুদের বিপক্ষে মুসলমানদের অবস্থান কেমন হবে, এই ইহুদিদের ব্যাপারে আমাদের সম্পর্ক কেমন হবে এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে দুনিয়ার মানুষ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু।
তাহলে বলুন তো ইহুদিদেরকে বন্ধু বানানো যাবে কিনা? যাবে না। খ্রিস্টানদেরকে বানানো যাবে নাকি? যাবে না। তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, অবশ্যই অবশ্যই আপনি মানুষের মধ্য থেকে সবচেয়ে মুমিনদের ব্যাপারে যারা শত্রুতা পোষণ করে তাদেরকে পাবেন। তাদের মধ্য থেকে সর্বপ্রথম হল ইহুদি, ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা মুশরিক রয়েছে তারা। মুসলমানদের শত্রু হলো এই ইহুদিরা আর মুশরিকরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সকল মুশরিক আর ইহুদিদের সাথে ভালো সম্পর্ক করা যাবে না। বড় দুঃখের বিষয়, আজকে পৃথিবীতে যে ইসলামী দেশগুলো আছে, যে ইসলামিক রাষ্ট্রগুলো আছে, প্রত্যেকটা রাষ্ট্রের শাসকগুলো আজকে সেই ইহুদিদের গোলামি করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? কারণ কি জানেন? আজকে সে মিশরের পার্শ্ববর্তী দেশ ইসরায়েলের মধ্যে মুসলমানরা এত মার খাচ্ছে, মুসলমানদের এত রক্ত ঝরছে, কিন্তু এই পাশের দেশ হয়ে তারা মুসলমানদেরকে একটু খাবার দিতে পারছে না, পানি আঞ্জাম দিতে পারছে না, তাদেরকে অস্ত্র দিয়ে শস্ত্র দিয়ে সাহায্য করতে পারছে না। এইরকম মুসলিম শাসক আমাদের প্রয়োজন নাই। আমাদেরকে আগে শত্রু চিহ্নিত করতে হবে, এরপর শত্রুর বিরুদ্ধে আমাদেরকে অবস্থান তৈরি করতে হবে। এখন শত্রুর বিরুদ্ধে অবস্থান কিভাবে তৈরি করব? দেখুন, আল্লাহর নবী দুনিয়াতে ইসলাম প্রচার করেছেন প্রথমত দাওয়াতের মাধ্যমে। এর পরবর্তীতে ধীরে ধীরে এই পৃথিবীতে জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থাৎ কিতাল ফি সাবিলিল্লাহ আগমন ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? কিতাল মানে হলো যুদ্ধ। কুফার আজকে আমাদেরকে মারে অস্ত্রের মাধ্যমে, তারা আজকে আকাশ থেকে বুম পিং করে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করছে, আর আজও আমরা শুধু দাওয়াত দিচ্ছি। অথচ আমাদেরকে আল্লাহ বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। শুনে নাও, তোমরা কাফেরদের বিরুদ্ধে যথাসম্ভব শক্তি অর্জন করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তোমরা অস্ত্র শস্ত্র জমা করো। আমরা তা করছি না। আজ আমরা নিজেরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের সেই কিতালের আদর্শকে আঁকড়ে ধরছি না, জিহাদের আদর্শকে আঁকড়ে ধরছি না, যার ফলশ্রুতিতে হাজারো চেষ্টা করেও আমরা ইহুদি খ্রিস্টানদেরকে রুখে দিতে পারছি না। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যখনই জিহাদের সুন্নাহ পৃথিবী থেকে উঠে যাবে, ঠিক তখনই আল্লাহর গজব নামবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদের উপর কিতালকে ফরজ করা হয়েছে, যদিও সেই কিতাল তোমাদেরকে কাছে অনেক কষ্টকর মনে হয়। আল্লাহর নবী বলেছেন, আল জিহাদ মাযিন মুজবাসানি আল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর পথে জিহাদ করা ওয়াজিব, আল্লাহর পথে জিহাদ করা ফরজ। মুজবাসানি আল্লাহ, যেদিন আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত। অতএব মুসলমানরা যদি এই জিহাদের ফরজকে কিয়ামত পর্যন্ত ধরে রাখতে না পারে, তাহলে লাসাল্লাতাল্লাহু আলাইহিমুল যিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর অপমান নেমে আসবে, অপদস্থতা নেমে আসবে। যেই দিনই মুসলমানরা আল্লাহর জিহাদ থেকে দূরে সরে গেল, যেই দিনই মুসলমানরা কিতালের পথ থেকে দূরে সরে গেল, সেদিন থেকেই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়েছে। সেই দিন থেকে মুসলমানরা লজ্জিত, সেই দিন থেকে মুসলমানরা অপদস্থ, সেই দিন থেকে মুসলমানরা এই দুনিয়ার শাসন থেকে খুব দূরে চলে গেছে। কথা বলে ঠিক কিনা? তো আবার যদি এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করতেই হয়, দুনিয়াতে যদি আল্লাহর দিন ফিরে আনতে হয়, আবার সেই কিতাল ফি সাবিলিল্লাহর সুন্নাহকে পৃথিবীতে বাস্তবায়ন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। আজকের এই মাহফিল আসলে আমাদের মাহফিল, এই মাহফিল আমাদের এলাকার মাহফিল। আমরা এখনো অনেকেই বাড়িতে বসা, এখনো নিজেদের কাজে আগের দিনের মতো এখনো ব্যস্ত। দেখুন, আমাদের সকল ব্যস্ততাকে আজকের জন্য ঝেড়ে ফেলে আমরা যাতে করে
এই মাহফিলের মধ্যে উপস্থিত হতে পারে, যাতে মাহফিলের মধ্যে কোরআনের তাফসীর শুনে শুনে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, যাতে করে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে গড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আর আমি যাতে আল্লাহর দ্বীনের খেদমত করতে পারি এই এলাকার সন্তান হিসেবে, যাতে করে আমি সারা দুনিয়াতে আল্লাহর এই কালেমাকে বুলন্দ করবার জন্য চেষ্টা করতে পারি, যাতে করে পদক্ষেপ গ্রহণ করতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।